মোমিনদিনের সর্দার হজরত মাওলানা শাহজালাল হুজুর, হজরত মাওলানা শাহপরান হুজুর, আপনারা যেখানেই থাকেন হুজুর, আপনাদের ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। একটা বোন, এই বোনটার অনেক সমস্যা, দীর্ঘদিন যাবৎ সমস্যা। চিকিৎসা নেওয়ার পরও এই সমস্যাটা সারতেছে না। এটা দেখবেন হুজুর ভালোভাবে সমস্যাটা কেন হইতেছে। আর একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে হয় অজ্ঞান হয়ে যায়, না হয় দেখা গেছে যে হিলে পড়ে যায়। মোসাম্মদ সাইমা ইসলাম, মা শাহিনা আক্তার, ঠিকানা সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট, মালাই টিলা। আর যে জায়গায় সমস্যা হয়, এই জায়গাটার নাম হিলভিউ টাওয়ার। এই হিলভিউ টাওয়ারের রাস্তা দিয়ে যখন চলাচল করে, হিলভিউ টাওয়ারের কাছাকাছি যায়, যাইতেই মেয়েটা অজ্ঞান হয়ে যায়, অথবা তার হাত চলে যায়। হাত নিজে থেকে কি দৌড়াদৌড়ি করে হাইলে দিলে পড়ে যায়। তো এটা হুজুর দেখবেন, সাইমা ইসলাম, মা শাহিনা আক্তার, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট, মালাই টিলা। তো এই বোনটার কী সমস্যা দেখেন তো হুজুর, কেন এরকম হয় হিলভিউ টাওয়ারের কাছে গেলে। এই জায়গাটায় কিছু তান্ত্রিক জাদুকর জিন আছে, এরা তাকে সমস্যা করে। তান্ত্রিক জাদুকর জিন? জি, অনেকগুলো জিন আছে এখানে। ওটা কি কেউ চালান করছে না আলগা? এখানে চালানো জিন আছে, আলগা জিনও আছে, দুইটা সমস্যা আছে। ওই মেয়ের নামে কোনো চালান টালান আছে? হ্যাঁ, চালান আছে এবং অবশ হওয়ার বান আছে, অসুস্থ হওয়ার বান আছে। এখন এই রোগীটা হুজুর দীর্ঘদিন যাবৎ এরকম প্রতিদিনই, আগে দেখা গেছে যে অনেকবার অজ্ঞান হয়ে যেত, অথবা তার হাত চলে যায়। একটা সময় আছে, এই সময়টা হইতেই তার হাত আর ধরে রাখতে পারে না, নিজে থেকে হাত কি চলে যায়, অথবা সে অজ্ঞান হয়ে যায়। এখন এই সমস্যাটা বেশি ছিল, চিকিৎসা নেওয়ার পরে কিছুদিন ভালো ছিল অথবা কমছে সমস্যাটা, কিন্তু এখন পুনরায় হচ্ছে। এখন এটা কি করা যায়, একবারে সমাধান কি হুজুর? এর সমাধান হবে? ইনশাআল্লাহ এটা সমাধান হবে। এটা চালান জিনের থেকেও আলগা জিন তাকে সমস্যা করতেছে অতিরিক্ত, এবং আলগা জিনের সংখ্যা অনেক বেশি। চালান এবং আলগা জিন জি। দুটাই ধরতে হবে। চালান আসা এবং আলগা জিন আসা বন্ধ করতে হবে, তার শরীরটা বন্ধ করতে হবে, তেল পড়া পানি পড়া ব্যবহার করতে হবে। আচ্ছা, শরীরটা হুজুর বন্ধ করে দেওয়া হবে। আমি আলোচনা করে রাখছি, পানি পড়া তেল পড়া দেওয়া হবে। এখানে চালান বন্ধ করার কি উপায় আছে? ব্যবস্থা নিতে হবে, তাকে শত্রু মুক্ত করার জন্য জি। তদবির করতে হবে, এবং আলগা জিনও যাতে তাকে সমস্যা করতে না পারে সে তদবিরও করতে হবে। দুইটা ব্যবস্থা নিতে হবে। এটা কি সময় লাগবে হুজুর? 3 দিন লাগবে। 3 দিন সময় লাগবে? জি, 3 দিন লাগবে। তো এখন কি করা যায় হুজুর? এখন যে যে সমস্যা আছে জি। এগুলো সব কাইটা দিতে হবে, জিনগুলো ধরতে হবে, এবং 3 দিন পর থেকে জি। ইনশাআল্লাহ ব্যবস্থা দেওয়া শেষ হলে তার আর সমস্যা হবে না। আচ্ছা হুজুর, তো আপনি তদবিরটা করে দেন হুজুর। তো যে তদবিরটা করলে আলগা এবং চালান আর আসতে পারবে না, এই তদবিরটাও করে দেবেন। আপনার শরীরটা বন্ধ করে দেবো, পানি পড়া তেল পড়া দিব। এখন আপাতত যে ক্ষয়ক্ষতিগুলো আছে কিংবা যারা ডিস্টার্ব দেয় ওদেরকে বন্দি করে হুজুর। সে যেখানে উপস্থিত আছে জি। ওই জায়গায় গিয়ে সময় নিয়ে তার কাজটা করতে হবে। ওই জায়গায় আমি চলে যাইতেছি লোকজন নিয়ে,
যেখানে সময় নিয়ে কাজটা করতে হবে। হ্যাঁ, সময় নিয়ে কাজ করতে হবে, সমস্যা অনেক। আর তার রক্তের সঙ্গে জি। জিন মিশে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি চলে যান আর একজনের দিয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? আব্দুল কাদের হুজুর আসছে। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি ভালো আছেন? জি। তো হুজুর তো এই কাজে চলে গেছে, আপনি একটা হাজিরা করবেন। মোহাম্মদ লিওন, বাবা আব্দুল লতিফ, ঠিকানা মুন্সিগঞ্জ শ্রীনগর কামারগাঁও, মুন্সিগঞ্জ শ্রীনগর কামারগাঁও। লিওন ভাইয়ের স্ত্রীর নাম সুমাইয়া আক্তার, মা ঝর্ণা বেগম, ঠিকানা ঢাকা দুহার বকসুদপুর। তো লিওন ভাইয়ের স্ত্রী সুমাইয়া আক্তার চইলা গেছে, ওনার বউ চইলা গেছে। কেন চইলা গেছে দেখবেন, চইলা যাওয়ার পিছনে কারণ কি, এবং চইলা যাওয়ার পরবর্তী ডিভোর্স দিছে কিনা, তালাক দিছে কিনা, এটা দেখবেন। আর পাশাপাশি দেখবেন সে আসতেছে না কেন, সে কি তালাক দিয়ে দিছে না তালাক দেয় নাই, আসে না কেন, আর চইলা যাওয়ার পিছনে কারণটা কি। জি হুজুর। লিওন পিতা আব্দুল লতিফ, মুন্সিগঞ্জ শ্রীনগর কামারগাঁও। লিওন ভাইয়ের স্ত্রীর নাম সুমাইয়া আক্তার, মা ঝর্ণা বেগম, ঠিকানা ঢাকা দুহার মকসুদপুর। ঢাকা দুহার মকসুদপুর। দেখেন তো। হুজুর, জি। সে নিজে থেকে চলে যায় হুজুর। আর কিছু পরামর্শদাতা আছে হুজুর, যাদের পরামর্শ নিয়ে সে চলে যায় হুজুর। এটা কি বাপের বাড়ির লোকজন? জি, তার বাপের বাড়ির লোকজন এবং আরেক জায়গায় আরেকটা ছেলের সাথে তার সম্পর্ক আছে হুজুর। আরেক জায়গায় সম্পর্ক আছে? জি হুজুর, আরেক জায়গায় সম্পর্ক আছে এবং তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন পরামর্শ দেয়। তাদের পরামর্শ শুনে সে চলে যায়। আর সে এখনও তাকে তালাক দেয় নাই, কিন্তু তাকে ভয়ভীতি দেখাইতেছে। ভয়ভীতি দেখাইতেছে যে তালাক দিয়ে দিবে। তাহলে সে আসবে না আসবে না? না হুজুর, আসবে না সে। আসবে না। জি না। তাহলে এই চলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে পরামর্শ দিতেছে বাপের বাড়ির লোকজনে, আর এক হচ্ছে অন্য একজনের সাথে সম্পর্ক জি আছে, হুজুর। আর এখনও তালাক হয় নাই, তালাক দেয় নাই, তাই তো? জি হুজুর, তাকে ভয় দেখাইতেছে। আর ভয় দেখাইতেছে কারণ হচ্ছে সে যেন তালাক দিয়ে দেয়। তারা বলতেছে মেয়ে তালাক দিয়ে দিছে এবং এখন যেন সে দিয়ে দেয়, কিন্তু তারা একটা ভাত পাচ্ছে হুজুর। মানে ছেলে তালাক দিত তারা চাইতেছে। জি হুজুর। আর আসার সম্ভাবনা খুবই কম। একেবারেই নেই হুজুর, আসবেই না। আচ্ছা, এভাবে বলা ঠিক না, একেবারেই আসবে কি না এটা আল্লাহ তালাই ভালো জানে। এভাবে না বইলা বলবো যে যেভাবে বললে সুন্দর হবে, যে আসার সম্ভাবনা কম। বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা ঠিক আছে হুজুর, তো আপনারা আসেন, পরবর্তী আবার ডাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।